রহমান, তুমি মালিক ও হান্নান, তুমি আজিজ ও জব্বার, তুমি ওয়াহাব কাহার, তুমি আজিজ ও জব্বার, তুমি ওয়াহাব কাহার, তোমার নাম যে গফুর ও গফফার। আল্লাহু 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 আল্লাহু। পাপের বোঝা মাথায় নিয়ে চলছি আবির। আমাদের মাঝে যেন দীর্ঘদিন পর্যন্ত হুজুর ছায়া হিসেবে থাকতে পারেন। আমরা যেন হুজুরের কাছ থেকে মায়ের স্নেহ, বাবার আদর যেন আমরা হুজুরের কাছ থেকে পাই। সেজন্যই আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। হুজুর আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাআলা কোনো এক হাদিসায় আমাদেরকে হুজুর পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন। আমরা হুজুরের কাছে গেছি, হাদিস সাহেব নিয়ে গেছেন আমাকে। যাওয়ার পরে হুজুরকে আমরা অনুরোধ করছি যে হুজুর আমরা তো এতিম হয়ে গেছি, আমাদের একটু ছায়ার প্রয়োজন, যদি দয়া করে আপনি একটু আমাদেরকে ছায়া দেন আর আশ্রয় দেন, তাহলে আপনার জের নিগরানিতে আমরা থাকব, আপনার মাথাতেই আমরা থাকব। থেকে এই মাদ্রাসাটাকে কেরানীগঞ্জের মধ্যে একটা মারকাজি প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশের মধ্যে একটা মারকাজি প্রতিষ্ঠানে পরিণত করব, যদি হুজুর আপনি আমাদেরকে আশ্রয় দেন। তো হাদি সাহেব বললেন আপনি এই দায়িত্বটা গ্রহণ করেন, আপনি মাদ্রাসার পরিচালক ও প্রিন্সিপাল মুহতামিম হয়ে যান, আপনি আমাদেরকে চালাবেন, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই চলব। এবং হাদি সাহেব বলছেন এই মাদ্রাসা নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, আমি যখন কোথাও ফ্ল্যাট বিক্রি করি এই মাদ্রাসার জন্য কী হবে সেটা খরচ করব, সেটার জন্য পেরেশান থাকি। তো ওনার এখলাস আল্লিল্লাহিয়ত আমাদের সকলের মনের আকুতি এবং আবেদন, আল্লাহ তাআলা হুজুরের রেখে যাওয়া আমানত, হুজুর আমাদের ডাকে সাড়া দিছেন। হুজুরকে বলছি যে হুজুর আপনি চলে আসেন। হুজুর বলতেছিলেন যাবো কি যাব না, আল্লাহর সঙ্গে পরামর্শ হবে, ইস্তেখারা হবে। আমি হুজুরকে বললাম যে হুজুর আপনার কাছে আমরা ইস্তেখারা করেই আসছি, আল্লাহ আমাদেরকে দেখাই দিয়েছেন যে আপনি আমাদের মাদ্রাসায় চলে আসছেন, হুজুর এখন আপনি আর না করতে পারবেন না। তো হুজুর একটু চিন্তা করে বললেন ঠিক আছে যাও, আমি আর ইস্তেখারা করবো না, তোমাদের ইস্তেখারার উপরে আতেমাত করে আমি তোমাদের মাদ্রাসার দায়িত্বভার গ্রহণ করলাম। এত বড় ব্যক্তিত্ব হুজুর আমাদের সামনে এসেছেন, আমরা সকলে হুজুরের জন্য দোয়া করি, হুজুর যেন আমাদের দীর্ঘকাল পর্যন্ত আমাদের মাথা ছায়া হিসেবে আমাদেরকে নিগরানি করেন, আমাদেরকে সোহবত দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, হুজুরকে দীর্ঘ হায়াত দান করেন, হুজুর থেকে যেন আমরা ইস্তেফাদা নিতে পারি সেই তৌফিক আমাদেরকে সকলকে দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠান বর্তমানে খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে সংগঠিতভাবে পরিচালিত হয়ে আসতেছে। ছাত্র সংখ্যা দিন দিন উন্নতির দিকে বাড়তেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক প্রেশান ছিলাম এই প্রতিষ্ঠানকে আগে নিয়ে যাওয়ার জন্য, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতেছিলাম। এক পর্যায়ে হযরত আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহির সাথে তার সাথে আমার সাক্ষাৎ লাভ হয় এবং প্রথম দর্শনেই তাকে আমার অন্তরস্থল থেকে তার প্রতি শ্রদ্ধা চলে আসে এবং ওনার সাথে কথা গোপনে আমার হৃদয়টা ভরে যায়। তাকে আমাদের মাদ্রাসায় আনার জন্য আমি দাওয়াত করি,
হযরত এত ব্যস্ততার মাঝেও দাওয়াত কবুল করেন এবং খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা তারিখ নির্ধারণ করেন। হযরত আমাদের এই মাদ্রাসায় আসেন, দেখেন এবং হযরতের কাছে খুবই ভালো লাগে। মাদ্রাসা দেখে উনি অভিভূত হন। ওনার দিলের ভিতরে আল্লাহ তাআলা এমন মহব্বত ডাইলা দিছেন যে উনি আমার দিলের তামান্নাকে বুঝছেন এবং আমিও ওনাকে পেয়ে আমার দিল খুশিতে ভরপুর হয়ে গেছে। উনি কবুল করে নিয়েছিলেন এবং এই মাদ্রাসা পরিচালনার সম্পূর্ণ দায় দায়িত্ব এবং এই শিক্ষা দীক্ষার সমস্ত ইন্তেজাম আঞ্জাম হযরত নিজের কাঁধে নিয়ে গেছিলেন। আর আমিও হযরতকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলাম। যাক, আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা হযরতকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, কিন্তু দায়িত্ব শেষ হয় নাই। হযরতের দায়িত্ব, হযরত যেরকম তার দায়িত্ব, তার সমস্ত কার্য পরিচালনার জন্য হযরত আগে থেকেই হযরত মাওলানা নজবুল হাসান দামাত বরাকাতুহুমকে চয়েস করে রেখেছিলেন, নির্ধারণ করে রেখেছিলেন এবং তার সমস্ত দায় দায়িত্ব হযরতের কাঁধে চাপিয়ে দিয়ে গিয়েছেন। সেই সুবাদে আমরাও হযরতকে পেয়ে গেছি। এখন আমার বক্তব্য এই যে হযরতের দায়িত্ব যতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন আর হযরত পুরা করে গেছেন। এখন বাকি দায় দায়িত্ব আমাদের এগিয়ে নিয়ে যাওয়া। এই পর্যায়ে আমরা হযরত মাওলানা নজমুল হাসান দামাত বরকাতুহুমের কাছে আমরা যাই, তার সাথে সাক্ষাৎ করি। বারিধারা একটা কেন্দ্রস্থল। এই কেন্দ্রস্থলে কি হবে, কতটুক হবে, তার ভবিষ্যৎ আল্লাহ তাআলাই নির্ধারণ করবেন। কিন্তু আমাদের মাদ্রাসা নিয়ে আমাদের চিন্তা ফিকির। আমি আল্লাহর কাছে একটা দোয়া করতাম সব সময় যে আল্লাহ, তুমি আমার এই মাদ্রাসাকে, আমার মসজিদকে, এই কমপ্লেক্সকে তুমি সারা আলমের হেদায়েতের মার্কাজ বানিয়ে দাও। আলহামদুলিল্লাহ, হযরতের নিকট আমাদের আরজি আমরা পেশ করেছিলাম যে হযরত, আপনি এইটার পুরোপুরি দায়িত্ব নিয়ে নেন এবং এইটা আপনি মার্কাজ হিসাবে আপনাকে পরিচালনা করেন। আর এখান থেকে সারা আলমের হেদায়েতের মার্কাজ হিসেবে আমি যেরকম আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনিও সেরকম এটাকে এখান থেকে শুরু হোক না কেন, আনাচে কানাচে সব জায়গায় যেন আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াতকে পৌঁছায় দেয় এই হযরতের মাধ্যমে। আমরা এই কামনাই করি এবং আমি এইটার পুরোপুরি দায়িত্ব এবং এইটা পরিচালনার দায়িত্ব এবং মাদ্রাসাকে আগে নিয়ে যাওয়ার দায়িত্ব এবং মাদ্রাসা, মসজিদ এবং এই কমপ্লেক্সের সমস্ত দায় দায়িত্ব আমি হযরতের উপর দান করতেছি, হযরতের উপর দিতেছি। হযরত যেন ইহা খুশি মনে কবুল করেন এবং সমস্ত ব্যবস্থা দিয়ে হযরত নিজের কাঁধে নিয়ে এটাকে নিজের মাদ্রাসা মনে করে যা যা করতে হয় আমার পক্ষ থেকে আমি সবই করব। হযরত যেন আগে আসেন এবং হযরত যেন এটাকে কবুল করে নেন। আমি সবার কাছে আল্লাহর কাছে দোয়া করি এবং হযরতের নেক হায়াতান তয়্যিবা ওর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন হযরতকে ইস্তেকামত দান করেন এবং ইহা কবুল করেন। আমার বক্তব্য এখানে আমি শেষ করতেছি। আমি হযরতের কাছে এই অনুরোধ এবং সবার কাছে এই অনুরোধ যেন হযরত তার শ্রম এবং বুদ্ধিমত্তা এবং তার মেধা শক্তি দিয়া আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি যাকে পছন্দ করেছিলেন, আমার দিল থেকে আমি তাকে পছন্দ করতেছি এবং তার উপর দায়িত্ব অর্পণ করতেছি। আল্লাহ তাআলা কবুল করেন। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দুশ্চর্চা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, তোমরা কি পছন্দ করো
তোমার এক ভাইয়ের গোশত চিবাইবা, খবরদার এই কাজ করো না, আল্লাহকে ভয় করো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, নাপাকে পদাঘাত করো না, তাহলে নাপাক ছিটকে তোমার গায়ে লাগবে। খবরদার খবরদার, নাপাকিকে পদাঘাত করো না। আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এটা শিখিয়েছেন, হাতে কলমে শিখিয়েছেন, বাস্তবে শিখিয়েছেন। আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলাইহির গোলামি, এটা আমার জীবনের সাধনা, এটাই আমার জীবনের প্রেরণা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমি চিন্তা করি, আমি তো বাসায় বসা, আমার মতো করে আমি চিন্তা করতেছি। আমি জানি না কেন হাজী সাহেব মাওলানা আরিফকে নিয়ে আমার বাসায় গেলেন, যে তিনি এমনভাবে বললেন, আমি অসহায় হয়ে গেলাম ওনার দরখাস্তের সামনে। উনি বললেন, হজরত আপনি যদি চান তাহলে এই বিশাল 4.5 বিঘা এই কমপ্লেক্স আমি দলিল করে আপনাকে লিখে দেব, আপনি এটাকে গ্রহণ করেন। আমি চিন্তা করলাম আমি কি করব। আমি বললাম, আমাকে ইস্তেখারার সুযোগ দেন। মাওলানা আরিফ বলল, হুজুর আমি ইস্তেখারা করে এসেছি। আমি মনে করলাম আমার মতো একজন না আহাল এর ইস্তেখারার চেয়ে আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলাইহির স্নেহধন্য একজন তালিব ইলম, তার ইস্তেখারা আমি সারেন্ডার করলাম। যে আরিফ, তোমার ইস্তেখারার উপরে আমি আমার ইস্তেখারাকে ন্যস্ত করে দিলাম। আমি গ্রহণ করতে রাজি হইলাম। যেমনিভাবে বাড়িধারা মাদ্রাসায় হজরত চলে যাওয়ার পরে আমার অযোগ্যতার ভয় আমার নিজেরই ছিল, যে কাসিমি রহমতুল্লাহ আলাইহির এই কানন, এই সাজানো বাগান, এই মিশন ভীষণ, আমার মতো অযোগ্য মানুষ এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব। আমি বড় পরেশান ছিলাম। তেমনিভাবে এইটাও হাজী সাহেবের এক স্বপ্ন, এটাকে মার্কাজিয়াতের শান অধিষ্ঠিত, ফলে ফুলে ভরা, ইলমি আমলি নমুনা হিদায়তের মার্কাজ হিসাবে হাজী সাহেব দেখতে চান। তিনি তার জীবনের সমস্ত উপার্জন, অর্জন, শ্রম, ঘাম, কলিজার ঘাম দিয়ে এটাকে সাজাইছেন। আমি জানি না আমার মতো অযোগ্য মানুষের দ্বারা হাজী সাহেবের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হবে। তবে আমি আল্লাহ পাকের রহমত এবং কুদরতে বিশ্বাসী। দাদে হাকরা কাবিলিয়ত শর্তে নিস্ত, বলকে শর্তে কাবিলিয়ত দাদে ওস্ত। আল্লাহ পাক দিলে যোগ্যতা লাগে না, আল্লাহ পাক কাজ নিলে যোগ্যতা লাগে না, বরং যোগ্যতা হইতে আল্লাহ পাকের দেয়া লাগে। সেই আল্লাহর কাছেই দোয়া করি। এলাকার তরুণ ভাইয়েরা বড় উৎসাহ নিয়ে আমাকে অনেক দূর থেকে ইস্তেকবালে গেছেন। তারা আমাকে ইস্তেকবাল করছেন, এই জন্য আমি প্রফুল্ল নই, বরং তাদের যে দিলটাই মাদ্রাসার সঙ্গে, এই প্রতিষ্ঠানের সঙ্গে,
এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, এই জন্য তাদের শুকরিয়া আদায় করি। আমি চাই, আশা করি ভবিষ্যতেও আমাদের সঙ্গে আপনারা থাকবেন, যুবক ভাইয়েরা থাকবা ইনশাআল্লাহ। তোমাদের শ্রমে ঘামে, সাহায্যে সহযোগিতায়, অর্থায়নে, চেষ্টায়, তদবিরে, আসাতেজা একরামের অক্লান্ত পরিশ্রমে, তালিব ইলমদের ইনহেমাত সহ ইলমি মাশগালায় ইনশাআল্লাহ এই বাগান ফুটে উঠবে ইনশাআল্লাহ। হাজী সাহেবের মনের একটা ইচ্ছা যে আগামী রমজানের পর থেকে এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত তালিম হইত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, চেষ্টা করি এখন থেকেই আগামী রমজানের পর যারা দাওরায়ে হাদিস পর্যন্ত যে কোনো জামাতে ভর্তি হইতে আশা পোষণ করে, যোগাযোগ করে তাদেরকে আশ্বস্ত করি যে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করলে আগামী রমজানের পর থেকে এই জামিয়াতুল কোরআন ও সুন্নাহ দাওরায়ে হাদিস পর্যন্ত ক্লাস ইনশাআল্লাহ চালু হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাজী সাহেবের এই স্বপ্ন বাস্তবায়ন করুন। আমাদের সকলকে এখানে নিবেদিত প্রাণ হইয়া কাজ করার, এক মন এক জান হয়ে মহব্বতের সঙ্গে কাজ করার তৌফিক দান করেন। আমি এটা বলি, মনে মনে বলছি আর কি, যে আমি তো আসলে কাসিম ঈসা হুজুরের নায়েবে মুহতামেম নাম ছিল, আমি ছিলাম কেরানি। তো রসিকে রসিক চিনে, ভুমরে চিনে মধু, স্টিমারে খালাসি চিনে, চিংড়ি মাছে কদু। তো আমি যেহেতু কেরানি ছিলাম, এই জন্য আল্লাহ পাক আমাকে কেরানীগঞ্জে এনে ফেলাইছে। তো কেরানি, তুই কেরানীগঞ্জে যা। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম চাইলে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম চাইলে দুনিয়াতে অনেক গোলামরে আল্লাহ বাদশা বানিয়েছে। দুনিয়াতে অনেক গোলামকে আল্লাহ, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া কাঁপানো বীর, তিনিও গোলাম জাত ছিলেন। তো আল্লাহ যদি চায় তাইলে কেরানীগঞ্জকে আল্লাহ রানীগঞ্জ বানায় দিতে পারেন। আল্লাহ যদি চায় তাহলে এই কেরানীকে আল্লাহ পাক রাজা বানায় দিতে পারেন। তোমরা দোয়া করো, এবং ভালো করে লেখাপড়া করো। তিনটা জিনিস একত্রিত হইতে হবে, তাহলে আল্লাহ পাকের রহমত আসবে। সেটা হলো মুতাল্লি সাহেব দামাত বারাকাতুহুমের নামের যে অর্থ, আলহাজ মুখলিসুর রহমান, এই মুখলিসের এখলাস কি হইতে হবে? মুখলিসের এখলাস। যা কিছু করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, যা কিছু পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ব, যা পড়াবো আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়াবো। কোনো গরজে নফসানি না, কোনো বরত্বের জন্য করব না, দুনিয়ার জন্য না, দুনিয়ার টাকা পয়সার জন্য না, দুনিয়াতে বড় হওয়ার জন্য না। যা কিছু করব আল্লাহকে মুখলিসের এখলাস। কোরআনের আহকাম, জামিয়াতুল কোরআন না, কোরআনের আহকাম, সুন্নাহ, সুন্নতের নমুনা। তাহলে তিন জিনিসের সমন্বয় হইতে হবে এই জামিয়া। কয় জিনিস? তিন জিনিস। যত, তাহলে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই জামিয়া থাকবে। মুখলিসের এখলাস, কোরআনের বাণী, সুন্নতের নমুনা। প্রত্যেক তালিব ইলম, প্রত্যেক আসাতিজা একরাম সকল কাজে আগে এই তিন পরীক্ষায় পাশ করা লাগবে, যে আমি যে কাজটা করতেছি সেই কাজের মধ্যে আমার এখলাস আছে কি, আমি যে কাজটা করতেছি সেই কাজের মধ্যে আমার কোরআনের আহকামের পরিপন্থী কিনা, কোরআন সুন্নাহ মোতাবেক কিনা, আমার জীবনটা সুন্নতের নমুনায় কিনা, আমার জীবনটা সুন্নতের
নমুনায় কিনা তালিবে ইলমদেরকে বলি, প্রত্যেকটা কাজ তোমার ইস্তিনজা, তোমার মসজিদ থেকে বের হওয়া, মসজিদে ঢোকা, শোয়া, ওঠা, বসা, পানাহার করা, লেখাপড়া করা, সব কিছুর মধ্যে কি লাগবে? সুন্নতের নমুনা। তাহলে তোমরা যদি সুন্নতের নমুনা, কোরআনের আহকাম, মুখলিসের ইখলাস, এই তিন জিনিসের সমন্বয় হইলে এটা ইনশাআল্লাহ বাংলাদেশের মারকাজি জামিয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।